وعلى الله قصد السبيل ومنها جائر ছিল বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৃষ্টিতে যারা উত্তম মানুষ এবং সৌভাগ্যবান সেসব ব্যক্তিদের সম্পর্কে কোরআন এবং হাদিসের আলোকে আমরা আলোচনা পেশ করেছিলাম। আমি 14 শ্রেণীর লোকের কথা উল্লেখ করব। আমরা 7 শ্রেণীর ভাগ্যবান ব্যক্তির কথা আমরা ইতিমধ্যে আলোচনা করেছি। প্রথম নাম্বার হলো মানিল্লাযী তাআল্লামাল কোরআন ওয়া আল্লামাহুন নাস, যারা কোরআন শেখে এবং লোকদেরকে কোরআন শেখায়, কোরআনের তালিম দেয়। দ্বিতীয় মানিল্লাযী আখলাকু আহসান, যাদের চরিত্র উত্তম। তৃতীয় হচ্ছে মানিল্লাযী হুয়া আহসানুল ওয়াফা আহসানুল কাযা ইনদা রাদ্দিল কারজ, যারা ধার দেনা আদায়ে উত্তম, খরচ সুন্দরভাবে আদায় করে দেয়। চতুর্থ নম্বর হল খায়রুন নাস মান ইউরজা খায়রুহু ওয়া ইউ'মানু শাররুহু, যাদের থেকে মানুষ কল্যাণ এবং অমায়িক ব্যবহারের আশা করে এবং তাদের অনিষ্টতা থেকে মুক্ত থাকে। পঞ্চম নাম্বার হল ইন্না খায়রাকুম খায়রুকুম লিআহলিহি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের মধ্যে সর্বোত্তম সে যে তার পরিবারের জন্য উত্তম। ষষ্ঠ খিয়ারুকুম ফিল জাহিলিয়াতি খিয়ারুকুম ফিল ইসলাম ইযা ফাকিহু, যারা জাহিলি যুগ উত্তম ছিল, ইসলামে তারা দিন বুঝলে তারা তখনও উত্তম থাকবে। সপ্তম নাম্বার হলো খায়রুকুম মান আতা'আমা আত-তা'আম ওয়া রাদ্দা সালাম, যারা লোকদেরকে আত্মীয় স্বজন অভাবীদেরকে খাবার দেয় এবং সালামের প্রতিউত্তর করে। এই 7 শ্রেণীর কথা আমরা আলোচনা করেছি। আজকে 8ম নাম্বার থেকে আমরা আলোচনা করার প্রয়াস করব ইনশাআল্লাহ। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৃষ্টিতে উত্তম মানুষের মধ্যে অন্যতম হচ্ছে খিয়ারুকুম আলিয়ানুকুম মানাকিবাহুম ফিস সালাত আইয়াফসাহু লিমান ইয়াদখুলু ফিস সাফ, যারা নামাজের কাতারে জায়গা করে দেয় অন্য মুসল্লিদেরকে, তারা হচ্ছে উত্তম মানুষ, উত্তম মুসল্লি। যারা মসজিদে আগে এসে কাতারে দাঁড়ায়, পরবর্তীতে যারা আসে তাদেরকে জায়গা করে দেয়, অর্থাৎ কোনো ফাঁকা জায়গা থাকলে সেইটা একটু প্রশস্ত করে তাকেও বসার কি সুযোগ দেয়। সামনের কাতারে একটু সামান্য খালি আছে, সেখানে একজন বসতে পারে, তাহলে আর এক ভাইকে আমি একটু সংকুচিত হয়ে তাকে বসতে দিলাম। এটা হলো উত্তম আচরণ। অনেকে আছে একবার নিজে প্রশস্ত হয়ে মাত্রাতিরিক্ত জায়গা দখল করে বসে, কিন্তু আর একজনকে জায়গা দিতে সে বিরক্তি ফিল করে। আছেন এরকম? এইটা ঠিক না, বরং আর একজনকে বসতে দেওয়া, এইটা উত্তম নামাজি উত্তম মানুষের আচরণ এবং দায়িত্ব কর্তব্য। এ প্রসঙ্গে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিশিষ্ট সাহাবী হযরত আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ রাসূলের থেকে হাদিস বর্ণনা করেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খিয়ারুকুম আলিয়ানুকুম মানাকিবা ফিস সালাহ, আখরাজাহু আবু দাউদ। সুনানে আবু দাউদ শরীফের মধ্যে এই হাদিসটি বর্ণিত আছে। আল্লাহ রাসূল ইরশাদ করেছেন, খিয়ারুকুম আলিয়ানুকুম, তোমাদের মধ্যে উত্তম হলো ওই ব্যক্তি যে ব্যক্তি নিজেকে নরম করে, প্রশান্ত করে, মানাকিবা তার কাঁধকে, ফিস সালাতে নামাজের মধ্যে কাজ যদি নিজে প্রশস্ত করে রাখে, তাহলে অন্য মানুষকে ঢুকতে পারবে। তিনি যদি একটু সংকুচিত হয়ে যান তাহলে কি ঢুকতে পারবে। তাহলে নামাজের মধ্যে যে সমস্ত মুসল্লিরা অন্য মুসল্লিকে নিজে একটু সংকুচিত হয়ে
জায়গা করে দেয়, তাকে দাঁড়ানোর সুযোগ করে দেয়, সে হচ্ছে উত্তম মানুষ। আমরা এই কাজটা সহজেই করতে পারি। অনেকে অনেক জায়গা নিয়ে বসে থাকে, কিন্তু অন্য ভাইতে কি বসতে দেয় না। সামনের কাতারের সওয়াব কি বেশি না কম? বেশি। বেশি সওয়াবের ভাগী হওয়ার জন্য আর এক ভাইকে যদি আমি সহায়তা করি, তাহলে তার সমপরিমাণ আমিও কি সওয়াব পাবো। সুবহানাল্লাহ। তারা হচ্ছে উত্তম মানুষ। 9 নাম্বার হচ্ছে বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৃষ্টিতে উত্তম মানুষ হলো যাদের দেখলে আল্লাহর কথা স্মরণ হয়। খিয়ারুকুমুল্লাযীনা ইযা রুউ যিকিরাল্লাহ, তোমাদের মধ্যে যাদেরকে দেখলে আল্লাহর কথা কি হয়? স্মরণ হয়। তার আচার আচরণে, ব্যবহারে, আমলে, লেনদেনে, সব কিছুতে স্বচ্ছতা, পরিচ্ছন্নতা এবং দরদ মাখা আচরণ যদি হয় অন্যদের সাথে, তাহলে এই লোকটাকে দেখে মানুষের মনে হবে যে এই লোকটা আল্লাহওয়ালা। কি ওয়ালা? আল্লাহওয়ালা। এখন আল্লাহর কথা স্মরণ হবে যে আল্লাহ রাব্বুল আলামিন যে বান্দা সৃষ্টি করেছেন সত্যিকার আল্লাহর গোলামি করার জন্য, এই ব্যক্তির দ্বারা তা প্রমাণ কি হয়, তাকে আল্লাহওয়ালা মনে করে। এই প্রসঙ্গে হযরতে আসমা বিনতে ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা হাদিস বর্ণনা করেছেন, ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা উখবিরুকুম বিখিয়ারিকুম ক্বালু বালা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি কি তোমাদেরকে তোমাদের মধ্যে উত্তম কোন ব্যক্তি তা বলে দেব না? তোমাদের মধ্যে উত্তম কোন ব্যক্তি, এই খবর কি তোমাদেরকে আমি দিব না? সাহাবে কিরাম উত্তরে বললেন, বালা, অবশ্যই বলুন, আপনি আমাদের মধ্যে উত্তম কে বলুন। তোমাদের মধ্যে উত্তম হলো এই ব্যক্তিগণ যাদেরকে দেখলে আল্লাহর কথা স্মরণ হয়ে যায়। যাদের দেখলে কি হয়? আল্লাহর কথা স্মরণ হয়। তার আচার ব্যবহার সম্ভাষণ দেখলে, যদি হাসি মুখে একজনকে আমরা সালাম দেই, হাসি মুখে তার মানে সুখ শান্তি মানে জানার জন্যে আমি মত বিনিময় করি, আলাপ আলোচনা করি, এবং লেনদেনের ক্ষেত্রে যদি আমি সঠিক থাকি, তাহলে তো কি আল্লাহর কথা কি হবে? স্মরণ হবে। তারপর আত্মীয় স্বজনের সাথে ভালো ব্যবহার করলে, অতিথির আতিথেয়তা সুন্দরভাবে করলে, অসহায়দের প্রতি সহায় হলে, এসব ভালো কাজ করলেই তো মানুষ আল্লাহর কথা কি হবে? স্মরণ হবে। পক্ষান্তরে আল্লাহ নবী বলেন, আফালা উখবিরুকুম বিশরারিকুম, আমি কি তোমাদের মধ্যে নিকৃষ্টতম লোক কারা সে কথা তোমাদেরকে অবহিত করব না? তোমাদের মধ্যে কারা নিকৃষ্ট, তাদেরও পরিচয় কি আমি তোমাদের সামনে করে দিব না? ক্বালু বালা, সাহাবে কিরাম বললেন, হ্যাঁ অবশ্যই বলুন। ক্বালা আল মাশাউনা বিন নামিমাতি আল মুফসিদুনা বাইনাল আহিব্বাতি আল বাগুনাল বুরা আল আনাত। আল্লাহ রাসূল বললেন, আল মাশাউনা বিন নামিমা, তোমাদের মধ্যে সবচাইতে নিকৃষ্ট ব্যক্তি হলো যারা নমিমার সাথে চলে। নমিমার সাথে চলাফেরা করে। নমিমা শব্দের অর্থ হলো চগলখুরি। চগলখুরি পর্যন্ত একজনের কথা আর একজনকে মিথ্যাভাবে, ভিন্নভাবে, অসৎভাবে বর্ণনা করে দুইজনের মধ্যে কি ফাটল ধরনা, এটাতে কি বলে? চগলখুরি। একটা হলো গীবত, শেখায়। গীবত হলো অপরের বদনাম বলা, আর আরেকটা হলো দুইজনের মাঝে কি করা? ফাটল ধরানো, চগলখুরি করে। আল মুফসিদুনা বাইনাল আহিব্বাতি, এটাও ওই রকমই অর্থ। আর একটা কি? দুইজন বন্ধুদের মাঝে
ফাসাদ সৃষ্টি করে দেওয়া, ফাটল ধরানো। যারা সব সময় এরকম চিন্তা চেতনা নিয়ে চলে, মাশাউনা মানে কি যারা চলে, যারা ঘর থেকে বের হওয়ার পরই যেখানেই যাও এইরকম একটা চিন্তা দ্বারা কি থাকে, কার ভিতরে সে কি করবে, বদনাম সৃষ্টি করে দিবে, চগলখুরি করবে। আল বাগুন আল বারাআতাল আনাতা, আর কি আয়াতলুবুনা আল আনাতাল মুশাক্কা ওয়াশ-শাররা ওয়াল ফাসাদা ফি হাক্কিল আবরিয়া ফি হাক্কিল মুতাআখিন ফি হাক্কিল মুতাসাফিন ফি হাক্কিল মুতাওয়াদ্দিন। অর্থাৎ বন্ধু বান্ধব, সাথী সঙ্গী, ভাই ব্রাদার সকলের মধ্যে যারা এরকম কষ্ট, ফাসাদ এবং অনিষ্টতা সৃষ্টি করে দেয়, তারা হলো সর্বনিকৃষ্ট মানুষ। উপর দিয়ে ফিটফাট একদম মানে সুফিসাপ, কিন্তু তল দিয়ে কি সদরঘাট, কিন্তু তার আচার আচরণ মোটেই কিনা ভালো। উপর দিয়ে একবার খুব সুন্দর লেভেল থাকে, কিন্তু তার এরকম চগলখুরির অভ্যাস এবং মানুষের মধ্যে ফাটল ধরিয়ে দেওয়া, ফিতনা ফাসাদ সৃষ্টি করা, এইটা হলো তার অভ্যাস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই শ্রেণীর লোক হলো তোমাদের মধ্যে সবচাইতে নিকৃষ্ট লোক। নিকৃষ্ট লোকদের থেকে আমাদের কি থাকতে হবে, পরহেজ করতে হবে। নিকৃষ্ট লোক চিহ্নিত করে তাদের স্বভাব চরিত্র থেকে আমাদের কি থাকতে হবে, মুক্ত থাকতে হবে। তাদের সোহবত থেকে মুক্ত থাকতে হবে। তাদের সাথে যদি কিছু মিলতেও হয়, তাহলে তাদেরকে সংশোধনের জন্য, ভালো করার জন্য সবসময় কি থাকতে হবে, মনোবৃত্তি থাকতে হবে। এই লোকটা তো এইরকম, একে কিভাবে ভালো করা যায় সেই চিন্তা নিয়ে কাজ করতে হবে। অন্য একটি হাদিসে এসেছে, হযরত আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, ক্বালা কিলা ইয়া রাসূলুল্লাহ মান আউলিয়াউল্লাহ, ক্বালা আল্লাযীনা ইযা রুউ যুকিরাল্লাহ। আল্লাহ রাসূল থেকে জানতে চেয়েছেন কোন ব্যক্তি আল্লাহর ওলি। আল্লাহর ওলি কারা? আমাদের দেশে তো ওলি হইল কয়েকজন মার্কা মারা, বুঝলেন, দরবারি ওলি আর কি। ধরেন আমাদের দেশে 2000 দরবার আছে, পীরের দরবার আর কি। আমি কোনো পীরকে খারাপ বলছি না, হকখানি পীররা সবাই সবসময় আমাদের কি আমরা ভালোবাসি এবং তাদের সম্মান করি, ঠিক না? তাদের ভালো কাজগুলিকে আমরা সমর্থন করি। আর যারা ভণ্ড ভণ্ড আছে না, পীরের নামে আজকাল বহু ভণ্ড বের হয়েছে, ইমান হরণকারী, জোরে বলেন ঠিক কিনা? মানুষকে আল্লাহর সাথে সাক্ষাৎ করায় দেয়, বেহেশতের টিকিট দিয়ে দেয়, ছেলে মেয়ে হওয়াই দেয়, বলে নাউজুবিল্লাহ। ভণ্ডদের থেকে আমাদের সবসময় কি থাকতে, মুক্ত থাকতে হবে। তো ধরেন 2000 দরবার আছে, লোকেরা মনে করে এই দরবারে যারা আছে উনারই হল আল্লাহর ওলি। আর যে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ আছে, ইমানদার মানুষ, এদের মধ্যে থেকে কাউকে এরকম ওলি ভাবে না। কথা ঠিক কিনা? আমার কথার সাথে আপনাদের কথা চিন্তার সাথে মিলে কিনা? অন্যদেরকে এরকম ওলি ভাবে না, ঠিক কিনা? কিন্তু হাদিসের ভাষায় কি বলে, ওলি কারা? আল্লাহ রাসূল বলেন, যাদেরকে দেখলে আল্লাহর কথা স্মরণ হয়। এখানে কোনো কয়েকজনের কথা বলা হয়নি। এই কথার আলোকে, আল্লাহ রাসূলের এই বাণীর আলোকে একজন সাধারণ লোক, খেটে খাওয়া লোক, রিক্সাওয়ালা লোক, ঠেলাওয়ালা লোক, সেও আল্লাহর ওলি হতে পারে, তার ভিতরে বেলায়েত থাকতে পারে। কারণ সে যদি হালাল খায়, হালাল উপার্জন যদি তার হয়, 5 ওয়াক্ত সালাত আদায় করে, মিথ্যা কথা না বলে, প্রতারণা না করে, সেই তো আল্লাহর ওলি। সেই কি? কারণ এই তাকওয়ার কাজ করতেছে। একই ভাবে কোরআন শরীফে সেই কথা বলতেছে, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন ওয়ালা হুম ইয়াহজানুন। বলছে যে আল্লাহর ওলিদের কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই। ওলি কারা? আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, যারা ঈমান এনেছেন, পরিপূর্ণ ঈমানদার, আর যারা তাকওয়ার জীবন অবলম্বন করছেন, তারাই হলো ওলি। তারাই কি ওলি?
তাহলে 2000 দরবারের মধ্যে কি বেলায়েত সীমাবদ্ধ হবে? কথা বলেন, সীমাবদ্ধ হবে? হাজার হাজার লাখো লাখো মানুষ আল্লাহর ওলিতে পরিণত হতে পারে। কোরআনের ভাষ্য, হাদিসের ভাষ্য লাগবে কি? আল্লাহর কোরআন নবীজির সুন্নাহ অনুযায়ী যদি জীবন যাপন করে, হারাম থেকে পরহেজ করে, বর্জনীয় কাজগুলি পরশ করে, সেই আল্লাহর বলেন আল্লাহু আকবার। তবে সবাই মুআল্লিম হতে পারে না, সবাই শিক্ষক হতে পারে না, সবাই পীর হতে পারে না। পীর হওয়ার জন্য, মুআল্লিম হওয়ার জন্য, শিক্ষক হওয়ার জন্য কি লাগবে? একাডেমিক পড়ালেখা লাগবে অন্যদেরকে শেখানোর জন্য। কিন্তু শুধু ওলি হওয়ার জন্য উচ্চতর শিক্ষার কোনো কি মানে দরকার হবে না। উচ্চতর শিক্ষা ছাড়াও কি হওয়া যায়? ওলি হওয়া যায়। সাধারণ ভাবে ইমানদার ব্যক্তিরাও কি হতে পারে? ওলি হতে পারে। হে আল্লাহ, আমাদেরকে সেই আমল করার তৌফিক দান করো, যাতে করে তোমার ওলিদের লিস্টিতে আমাদের নাম লেখাইতে পারি। সকলে বলে আল্লাহুম্মা আমিন। আপনার ওলিদের ভিতরে আমাদেরকে শামিল করে নিন, আপনার সলিহীন বান্দাদের স্বামীর সাথে শামিল করে নিন। সকল আল্লাহুম্মা আমিন। ক্বাল আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, যাদেরকে দেখলে আল্লাহর কথা গিয়া স্মরণ হয়। কি? আইলি হুসনে সামতিহিম ওয়া ইখবাতিহিম, অর্থাৎ তাদের উত্তম চরিত্র ও ভালো কাজের কারণে তাদের দেখলে আল্লাহর কথা কি হয়ে যায়? স্মরণ হয়ে যায়। তাহলে নবম নম্বর হলো বিশ্ব নবীর দৃষ্টিতে উত্তম মানুষ, ভালো মানুষ কারা? যাদেরকে দেখলে কি হয়? আল্লাহর কথা স্মরণ হয়। আল্লাহর ওলিগণ, ওলি হওয়ার জন্য আমাদের চেষ্টা করতে হবে সবাই, ইনশাআল্লাহ। আমরা যেন ওলি হতে পারি, ঠিক কিনা? আমরা সবাই ওলি হতে চাই কিনা? আমরা ওলি হতে চাই, আল্লাহ আমাদের ওলি বানায় দেয়। দশম নাম্বার, বিশ্ব নবীর দৃষ্টিতে উত্তম মানুষ হলো খায়রুন নাসি মান তালা উমরুহু ওয়া হাসুনা আমালুহু, যাদের হায়াত লম্বা হবে, হায়াত বেশি হবে, আর যাদের আমল ভালো হবে। যাদের হায়াত কি হবে? লম্বা হবে, আর আমল কি হবে? ভালো হবে। তারা হচ্ছে কি? উত্তম মানুষ। এই জিনিসটা এক পার্ট কিন্তু মানুষের হাতে নাই, আর এক পার্ট মানুষের হাতে আছে। এখানে দুইটা কথা। যাদের হায়াত লম্বা হবে আর আমল কি হবে? ভালো হবে। লম্বা হায়াত, হায়াত 100 বছর, 120 বছর, 80 বছর, 90 বছর, এরকম হয় না? আর অনেক মানুষ 40-50 বছরের মধ্যে কি হয়ে যায়? মারা যায়, হয় কি না? তাহলে বেশি হায়াত এটা মানুষের হাতে নাই, তার নাগালে নাই, তার ইচ্ছাধীন নাই। আপনি আমি ইচ্ছা করলেই বেশি দিন বাঁচতে পারবো না। কিন্তু বেশি আমল করার বিষয়টা কিন্তু মানুষের হাতে আছে, আছে না নাই? আমলের ব্যাপারে মানুষ স্বাধীন না, এবং মানুষ করতে পারে কিনা চেষ্টা করলেই তো আল্লাহ পাক কি দেন। তাহলে লম্বা হায়াতের জন্য দোয়া করা জরুরি না, বরং ভালো আমলের জন্য দোয়া করা কি জরুরি। হে আল্লাহ, তুমি আমাকে হায়াতান তৈয়বা দান করো। দোয়া করতে হবে কি জন্য? হায়াতান তৈয়বা, পবিত্র হায়াত, মুবারক হায়াত দান করো, আর আমার আমলকে সমৃদ্ধ করো, বেশি বেশি আমল করার তৌফিক দান করো। এখন আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাদেরকে কম হায়াত দেন, তার ভিতরে যদি বেশি আমল করার তৌফিক দেন, তা আমরা লাভবান। আবার বেশি হায়াত দিলে তখনও যদি আমরা বেশি বেশি আমল করতে পারি, তাতেও আমরা কি লাভবান। তাহলে দোয়াটা করতে হবে কি জন্যে? কিরকম? হায়াত তৈয়বা, হায়াত মুবারাকা, মুবারক হায়াত আমরা আল্লাহর কাছে চাইবো, আর বেশি বেশি সুন্দর আমল করার তৌফিক কামনা করব। কি বলেন, ঠিক কিনা? এইভাবে আমরা দোয়া করব। তাহলে রাসূলের দৃষ্টিতে উত্তম মানুষ হলো যাদের বয়স বেশি হবে, হায়াত বেশি হবে এবং আমল ভালো হবে। এই পর্যায়ের হাদিস আর আবি সাফওয়ান আব্দুল্লাহ ইবনে বুসর আল আসলামি রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিস, তিনি বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা খায়রুন নাসি মান তালা উমরুহু ওয়া হাসুনা আমালুহু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যারা হায়াত লম্বা হবে এবং তার আমল সুন্দর হবে। তার হায়াত লম্বা হবে এবং মানে আমল কি হবে? সুন্দর হবে। আর সুন্দর আমল হলেই
আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর পুরস্কার দিবেন। আল্লাহ পাক বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। হায়াতের মালিক, মৌতের মালিক কে? আল্লাহ। হায়াত আর মৌতকে সৃষ্টি করে মানুষকে এজন্য দিয়েছেন। আল্লাহ পাক বলেন, আমি দেখে নিব তোমাদের মধ্যে আইয়ুকুম আহসানু আমালা, সবচাইতে সুন্দরতম আমল কে করে। আমি হায়াত দিলাম, আর দুনিয়াটা মস্ত বড়, খাও দাও ফুর্তি করো, আগামীকাল বাঁচবে কিনা বলতে পারো। এই থিওরির উপরে যদি জীবন চালাও তাহলে তোমার আমল তো ভালো হবে না। তোমার পরিণতি হবে ফিরআউন, হামান, কারুন, নমরুদ, আবু জেহেলের মতো, ঠিক না? তুমি লম্বা হায়াত পেয়ে তুমি আল্লাহকে ভুলে গেলা। ফিরআউন 400 বছর বেশি বেঁচে ছিল। এই লম্বা হায়াত পেয়ে মনে করছে যে আর কোনোদিন মরবি না, গোটা দুনিয়া আমার। শেষ পর্যন্ত রব বলে দাবি করে বসল, আমি তোমাদের বড় আল্লাহ। বলেন নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। এই জন্যে যত আমরা হায়াত বেশি পাবো, সে হায়াতের কি করতে হবে? সুরক্ষা করতে হবে এবং হায়াতের কদর করতে হবে এবং হায়াতকে আমাদেরকে ভালো আমলের মধ্যে ব্যয় করতে হবে। আল্লাহর কাছে তৌফিক কামনা করতে হবে। অন্য একটি হাদিসে এসেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আহাব্বা আইয়ুবসাতা লাহু ফি রিজকিহি ওয়া ইউনসা লাহু ফি আসারিহি ফালিয়াসিল রাহিমাহু। যে ব্যক্তি তোমাদের মধ্যে এ কথা ভালোবাসে, কথা চায় তার রিজিকের ভিতরে বৃদ্ধি হোক, রিজিক বেড়ে যাক, রিজিক বৃদ্ধি হোক এবং তার সম্মান বৃদ্ধি হোক, সুনাম সুখ্যাতি বৃদ্ধি হোক, সে যেন আত্মীয় স্বজনের সাথে সুসম্পর্ক বজায় রাখে। আল্লাহ রাসূল বলছেন, যে ব্যক্তি চায় যে সম্মানিত রিজিক, রিজকুন কারীম, উত্তম রিজিক চায়, ভালো রিজিক চায়, আর তার সুনাম সুখ্যাতি চায়, যে দুনিয়ায় সুনাম সুখ্যাতি হোক, পরকালেও এর পরিণাম যেন শুভ হয়, এ কথা যিনি চান তাকে একটি ভালো আমল করা উচিত, আত্মীয় স্বজনের সাথে সুন্দর আচরণ করা উচিত এবং তাদের সাথে সৎ ব্যবহার করা উচিত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা লম্বা হায়াত পেয়ে দিগ্ভ্রান্তের মতো আল্লাহকে ভুলে যায়, পরকালকে ভুলে গিয়ে যারা বিভ্রান্ত হয়ে যায়, গুমরাহ হয়ে যায়, তাদেরকে সতর্ক করে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা ইয়াহসাবান্নাল্লাযীনা কাফারু আন্নামা নুমলি লাহুম খায়রুন লিআনফুসিহিম ইন্নামা নুমলি লাহুম লিয়াজদাদু ইসমান ওয়া লাহুম আযাবুম মুহিন। সূরা আলে ইমরান 178 নম্বর আয়াত। ওয়ালা ইয়াহসাবান্নাল্লাযীনা কাফারু, কাফেররা কি যে ধারণা করেছে এ কথা, আন্নামা নুমলি লাহুম খায়রুন লিআনফুসিহিম, আমি তাদেরকে ঢিল দিয়েছি, অবকাশ দিয়েছি, এটা তাদের জন্য খুব ভালো। আর এই অবকাশ দেওয়ার ভিতরে, ঢিল দেওয়ার মধ্যে তারা সুযোগ পেয়ে আল্লাহর নাফরমানি করবে, আল্লাহর সাথে বেয়াদবি করবে, আল্লাহর বান্দাদের সাথে জুলুম করবে, অত্যাচার করবে। এইটা তারা ভেবেছে যে এটা তাদের জন্য খুব ভালো জিনিস না। ইন্নামা নুমলি লাহুম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদেরকে অবকাশ দেই, একটু ঢিল দেই এই জন্যে যাতে করে আরো গুনার পরিমাণ, অপরাধের পরিমাণ বেড়ে যায়, আর তাদের জন্য রয়েছে লাঞ্ছনাদায়ক আযাব। তারা এই অবকাশে, এই সুযোগ পেয়ে তারা যেন আরো অপরাধ বেশি করে এবং শাস্তির পরিমাণও কি হয়? বেশি হয়। তাদের জন্য রয়েছে লাঞ্ছনাদায়ক, কষ্টদায়ক আযাব। সুতরাং লম্বা হায়াত পেয়ে কেউ যেন সুখ পায় আল্লাহর নাম ভুলে না যায়। আল্লাহকে স্মরণ রাখতে হবে, পরকালকে স্মরণ রাখতে হবে। এই হায়াতই আবাদের জন্য একমাত্র হায়াত নয়, বরং হায়াতের শুরু আছে এবং নির্দিষ্ট একটা সময়সীমা আছে। এরপরে দুনিয়াকে লাথি মেরে সবাইকে চলে যেতে হবে। যেতে না চাইলেও দুনিয়া লাথি মেরে
তাকে কবরে পাঠাই দেবে। কথা বুঝতে পারছেন? সুতরাং আমাদেরকে স্মরণ রাখতে হবে যে হায়াতে প্রতিটি সেকেন্ড সম্পর্কে আল্লাহর কাছে কিন্তু জবাব দিতে হবে। এগুলি মূল্যবান সময়। মানুষের হায়াত হচ্ছে সবচেয়ে মূল্যবান জিনিস। তাকে যে আল্লাহ পাক দান করছেন যত নিয়ামত, সমস্ত নিয়ামতের মধ্যে শ্রেষ্ঠ নিয়ামত হলো সময়। সময়, এই জন্য আল্লাহ পাক কুরআনুল কারীমে সময়ের কসম করে বলেছেন, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর। সময়ের কসম, মহাকালের কসম, সমস্ত মানব জাতি ক্ষতির ভিতরে নিমজ্জিত আছে। এই সময়কে অপব্যবহার করার কারণে তারা ক্ষতির ভিতরে নিমজ্জিত আছে। এই ক্ষতির থেকে মুক্ত থাকতে পারবে কেবলমাত্র চারটি গুণ থাকলে, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা ঈমান এনেছেন এবং ঈমানের দাবি অনুযায়ী সৎ আমল করেছেন, ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর, যারা হকের একে অপরকে হকের উপদেশ দিবে, যারা একে অপরের ধৈর্যের উপদেশ দিবে, অপর কথায় যারা সৎ কাজের আদেশ দিবে এবং অসৎ কাজ থেকে মানুষকে ভালো রাখবে। এই চারটি বৈশিষ্ট্য যাদের ভিতরে থাকবে তারাই সময়ের সঠিক ব্যবহার করছে বলে গণ্য করা হবে, তারা ক্ষতির থেকে মুক্ত থাকতে পারবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হায়াতের প্রতিটি মুহূর্ত আল্লাহর হুকুম রাসূলের সুন্নাহ অনুযায়ী ব্যয় করার তৌফিক দান করুন সকল। আল্লাহুম্মা আমিন। রাসূলের দৃষ্টিতে 10 নাম্বার ছিল যাদের হায়াত লম্বা হবে, আমল সুন্দর হবে। 11তম, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৃষ্টিতে উত্তম মানুষ হলো খায়রুন নাস আনফাউহুম লিন-নাস, যারা মানুষের জন্য বেশি উপকার করে, যারা মানুষের জন্য উপকারী হয়, উপকার করে, ক্ষতি করে না, তারা হলো সবচেয়ে উত্তম মানুষ। হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم المؤمن يألف ويؤلف ولا خير في من لا يألف ولا يؤلف। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মুমিন হলো লোকেদেরকে সে ভালোবাসবে আর লোকেরা তাকে ভালোবাসবে। মুমিনরা হলো ভালোবাসার কেন্দ্র। মুমিনরা হচ্ছে ভালোবাসার কেন্দ্র। তার মধ্যে ভালোবাসা আছে। ঈমানের দাবি পূরণের জন্য ভালোবাসা উপহার দিতে হবে পরিবারের সদস্যদেরকে, প্রতিবেশীদেরকে, মুসলমানদেরকে, সব মানুষকে, সৃষ্টি জগৎকে এই ভালোবাসা উপহার দিতে হবে। সেই হলো প্রকৃত মুমিন, যে ভালোবাসা দেয় এবং যাকে মানুষ ভালোবাসা পাইয়া তাকে ভালোবাসে, নিজেও ভালোবাসে আবার অপরেও তাকে কি ভালোবাসে, সেই হলো প্রকৃত মানুষ। ওয়ালা খায়রা ফি মান লা ইয়ালিকু ওয়া লা ইউলাকু, আর তোমাদের মধ্যে ওই লোকের মধ্যে কোনো উত্তমতা নাই, কোনো কল্যাণ নাই যে ব্যক্তি নিজেও মানুষকে ভালোবাসে না আর তাকেও কেউ ভালোবাসে না। টাকা পয়সা আছে, বাড়ি ঘর আছে, সবকিছু আছে, কিন্তু সে মানুষকে ভালোবাসা দেয় না, না দেয় কথা দিয়ে, না দেয় আর্থিকভাবে, না সামাজিকভাবে, কোনোভাবে মানুষকে সে সহ্য করে না। মানুষেরাও তাকে ভালোবাসে না, মানুষেরা তাকে গালাগালি করে, ঠিক কিনা? আছে কিনা? এরকম হাজারো আছে, আছে আছে। আল্লাহ রাসূল বলেন ওই লোকটির কোনো কল্যাণ নাই। খায়রুন নাস আনফাউহুম লিন-নাস, এখানে এই হাদিসের এই শব্দ দ্বারা যে পয়েন্ট আমরা এনেছি সেইটার দলিল খায়রুন নাস আনফাউহুম লিন-নাস। আর মানুষের মধ্যে উত্তম হলো ওই ব্যক্তি যে ব্যক্তি মানুষের জন্য সবচাইতে বেশি উপকারী। বিপদ আপদ মুসিবত সুখে দুঃখে সব সময় সে এগিয়ে যায়। আত্মীয় অনাত্মীয়, আত্মীয় হলে বেশি, প্রতিবেশী তার কাছে যাওয়া উচিত। অনাত্মীয় হলেও মুসলমান মানুষ যদি হয় তাহলে তার কে উপকার করার আপনার শক্তি সামর্থ্য যেটুকুন আছে সেইটুকুনের সবকিছু দিয়ে, সবটা দিয়ে তাকে কি করতে হবে? উপকার করতে হবে। যেমন করেছেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাহাবে کرام রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, আইম্মায়ে মুজতাহিদিন, আমাদের সলফে সালিহিন, পূর্বপুরুষগণ এভাবে তারা আমল করেছেন। আমরা যেন আত্মকেন্দ্রিক না হই, পরিবার কেন্দ্রিক না হই, আমরা যে শুধু আত্মীয় কেন্দ্রিক না হই, দল কেন্দ্রিক না হই, আমরা সব মানুষের জন্য
সমানভাবে উপকারী আমাদের হতে হবে। হযরত আব্দুল ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস বর্ণিত, আন্না রাজুলান জাআ ইলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জনৈক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে আসলেন। ফাকালা ইয়া রাসূলুল্লাহ ইন্নাস আহাব্বু ইলাল্লাহ, আরজ করলেন, হে আল্লাহর রাসূল, মানুষের মধ্যে সবচাইতে কোন ব্যক্তি আল্লাহর কাছে প্রিয়? ফাকালা হাব্বুন নাস ইলাল্লাহি আনফাউম লিন-নাস, মানুষের মধ্যে সবচাইতে উত্তম ভালো মানুষ হলো ওই ব্যক্তি, আল্লাহর কাছে প্রিয় ওই ব্যক্তি যে ব্যক্তি মানুষের জন্য সবচাইতে বেশি উপকারী। মানুষের জন্য যে বেশি উপকার করে সে আল্লাহর কাছে প্রিয় মানুষ। ওয়াহাব্বুল আমালিল্লাহ আযজা ওয়া জাল, আর আল্লাহর কাছে সবচাইতে প্রিয় আমল কোনটি? নবীজি বললেন, সুরুরুন তুদখিলুহু আলা মুসলিমিন, যে এমন এমন আনন্দ, এমন প্রশান্তি যা মুসলমানের অন্তরে প্রবেশ করে, মুসলমানের অন্তরে আনন্দ দেয়, শান্তি দেয়, এমন কোন কাজ যদি কেউ করে সেটা হলো উত্তম আমল। ও তাকশিফু আনহু কুরবাতান, এবং তার থেকে কোনো কষ্টের জিনিস দূরীভূত করে। আর তাকদি আনহু দাইনান, অথবা তার কোনো খরচ আদায় করে দেওয়া হয়। আর তাতরুদু আনহু জুআন, অথবা কিছু খাদ্য দিয়ে তার অভুক্ততাকে দূর করে তাকে খানা দেয়। ওয়ালা আন আমশিয়া মা আখিন লি ফি হাজাতিন আহাব্বু ইলাইয়া মিন আন আতাকিবা ফি হাদাল মসজিদ, ইয়ানি মসজিদাল মদিনা শাহরান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার কোনো ভাইয়ের সাথে তার প্রয়োজন পূরণের জন্য আমি হেঁটে হেঁটে যাব, এটা আমার কাছে এতই প্রিয় যে এই মসজিদে তথা মসজিদুল মদিনায়, মদিনাতুল মুনাওয়ারার মসজিদে নববীতে যদি 1 মাস ব্যাপী আমি ইতিকাফ করি, তাতে যে আমি সওয়াব লাভ করব, তার চাইতে বেশি সওয়াব লাভ করব কোন ভাইয়ের একটা হাজত পূরণের জন্য আমি যদি তার সাথে চলে যাই। বলেন আল্লাহু আকবার। অন্য ভাইয়ের কোন হাজত পূরণের জন্য যদি কেউ যায়, তাহলে একটা হাজত পূরণ মসজিদে নববীতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে 1 মাস ব্যাপী ইতিকাফ করার সমান সওয়াব সে লাভ করতে পারবে। আল্লাহু আকবার। ভাইরা আমার, এই হাদিসে আল্লাহ রাসূল বলছেন যে এমন কোন আনন্দদায়ক কাজ করলে যে আনন্দ মুসলমানের অন্তরে আনন্দিত হয়, প্রশান্তি লাভ করে, সেই আমলটা আল্লাহর কাছে প্রিয়। এইটার একটা ব্যাখ্যা আছে, সেটা কি? আন্না হাব্বাল আমাল হিয়া সাআদা আল্লাতী তুদখিলু আলা কলবি মুসলিম, যে মুসলমানের অন্তরে প্রশান্তি অর্জন করবে, আনন্দ অর্জন করবে, এটা বিভিন্ন হতে পারে। ওয়াজা ইয়াখতালিফু বিইখতিলাফিল আহওয়াল ওয়াল আফরাদ, এটা অবস্থার পরিপ্রেক্ষিতে এবং মানুষের বিভিন্নতার কারণে, লোকের বিভিন্নতার কারণে, অবস্থার পরিপ্রেক্ষিতে এটা বিভিন্ন ভাবে হতে পারে। মানুষের মনে আনন্দ, যেমন ফাকাদ ইয়াতাহাক্কাকুর সুরুর ফি কালবিল মুসবি সুআল আকি আনহু, কোন মানুষের কাছে প্রশ্ন করেও আনন্দিত হতে পারে। কারো কাছে কিছু জানতে চাইলো, সে এমন সুন্দরভাবে তাকে উত্তর দিল যে তার মনের ভিতরে প্রশান্তির। ভাই, আপনি আমাকে এই কথাটা এমন সুন্দরভাবে বুঝাই দিয়েছেন বা জানাই দিয়েছেন, আমার মনের মধ্যে প্রশান্তি আসছে, আমি সঠিকভাবে বুঝতে পারছি। বলেন আল্লাহু আকবার। এভাবে মানুষের মনে শান্তি দেওয়া যায়, আনন্দ দেওয়া যায়। আবার অথবা কোনো ভাইয়ের সাথে যদি আপনি সাক্ষাৎ করেন, তার সাথে মিলিত হন, তার আচরণে, এই যে সাক্ষাৎ করার কারণে আপনার মনের ভিতরে একটা নতুন করে প্রশান্তি কি আসলো, আনন্দ আসলো, এভাবেও হতে পারে। অথবা কোনো ভাইকে কিছু আপনি হাদিয়া দিলেন, কিছু উপহার দিলেন, সামান্য জিনিস উপহার দিলেও মানুষ কি হয়ে যায়, অনেক খুশি হয়ে যায়। এই জন্য আল্লাহ রাসূল বলেছেন, তাহাদ্দু তাহাব্বু, তোমরা পারস্পরিক হাদিয়া বিনিময় করো, ছোট্ট জিনিস হলেও তাতেও কিন্তু মহব্বত তোমাদের বাড়বে। এছাড়াও যে কোনো উপায়ে কোন মুসলমানের অন্তরে যদি আপনি শান্তি দিতে পারেন, তাহলে এইটা হচ্ছে কি উত্তমতা, এটা উত্তম আমল। এর মাধ্যমেই উত্তম মানুষে পরিণত হওয়া যায়। বিশ্বনবীর দৃষ্টিতে উত্তম মানুষ, 12তম উত্তম মানুষ হলো খায়রুল আসহাবি ইনদাল্লাহ খায়রুকুম লিসাহিবিহি ওয়া খায়রুল জিরানি ইনদাল্লাহি খায়রুকুম লিজারি।
যে তোমাদের মধ্যে উত্তম বন্ধু হলো আল্লাহর নিকট উত্তম বন্ধু যে নিজের বন্ধুর কাছে উত্তম। উত্তম প্রতিবেশী হলো আল্লাহর নিকট যে ব্যক্তি তোমাদের মধ্যে প্রতিবেশীর জন্য উত্তম। আমাদের অনেক বন্ধু বান্ধব আছে, অনেক ভালো ব্যবহার আছে, আবার অনেক বন্ধু আছে রুক্ষ ব্যবহার করে। বন্ধু আছে ঠিক, কিন্তু ব্যবহার খারাপ। এরকম না, বন্ধু বন্ধুর জন্য ভালো হতে হবে, আর প্রতিবেশী প্রতিবেশীর জন্য ভালো হতে হবে। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খায়রুন আসহাবি ইনদাল্লাহি তাআলা খায়রুহুম লিসাহিবিহি, যে তোমাদের মধ্যে আল্লাহর নিকট উত্তম বন্ধু হলো যারা বন্ধুর জন্য উত্তম। খায়রুল জিরানি ইনদাল্লাহি তাআলা খায়রুহুম লিজারিহি, আর উত্তম প্রতিবেশী হলো আল্লাহর নিকট যারা প্রতিবেশীর জন্য কি উত্তম। হাদিস শরীফে এসেছে অন্য হাদিসে, মা তাহাব্বা রাজুলান ফিল্লাহ ইল্লা কানা আফজালুহু আশাদ্দুহুমা হুব্বান লিসাহিবিহি, দুইজন ব্যক্তি পারস্পরিক ভালোবাসার বন্ধনে আবদ্ধ, একজনে আরেকজনের বন্ধু বলে পরিচয় দেয়, যে অমুক আব্দুল্লাহ আমার বন্ধু। আব্দুল্লাহ বলো কোনে আব্দুস সাত্তার আমার কি বন্ধু, লোকেরাও জানে কি বন্ধু। কিন্তু এই দুইজন বন্ধুর মধ্যে যেই বন্ধু তার নিজের বন্ধুকে বেশি ভালোবাসে, আল্লাহ বলেন সেই ব্যক্তি আমার কাছে বেশি প্রিয়। দুইজনের মধ্যে সমান ভালোবাসা নাও হতে পারে, একজনে বেশি ভালোবাসা দেয়, আরেকজনে কি একটু কম দেয়। হাদিস শরীফে আসছে, যে ব্যক্তি মানে বেশি ভালোবাসা দিবে তার বন্ধুকে, সেই ব্যক্তি হলো উত্তম। অন্য হাদিসে আছে, তাহতা জিল্লিল আরশে, আরশে আজিম নিচে বন্ধুর ভালোবাসা যারা দেয় পারস্পরিক, তাদেরকে আল্লাহ পাক আরশে আজিম নিচে ছায়া দিবেন। রাজুলানি তাহাব্বা ফিল্লাহ ইজতামা আলাই ওয়া তাফাররাকা আলাই, দুইজন ব্যক্তি যারা আল্লাহর হস্তে সন্তুষ্টির জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য পারস্পরিক ভালোবাসা স্থাপন করে, তারা যখন একত্রিত হয় এবং যখন আবার বিচ্ছিন্ন হয়ে যায়, উভয় অবস্থায় তারা সেই ভালোবাসার উপরে কি প্রতিষ্ঠিত থাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের ভয়ানক দিনে, কঠিন দিনে এই দুই বন্ধুকে আল্লাহ পাক আরশে আজিমের নিচে ছায়া দিবেন। বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, এরা হচ্ছে উত্তম সাথী এবং উত্তম প্রতিবেশী। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৃষ্টিতে 13 নাম্বার উত্তম মানুষ হলো খায়রুন নাসি ফিল ফিতান রাজুলুন আখিজুম বিনানি ফারসি খালফা দাইল্লা ইউকিফুহুম ওয়া ইউকিফুনাহু, মানুষের মধ্যে উত্তম হলো ফিতনা ফাসাদের যুগে যখন ইমান রক্ষা বড় কঠিন হয়ে যাবে, তখন ওই ব্যক্তি, যে ব্যক্তি নিজের ঘোড়ার লেগাম ধরে আল্লাহর শত্রুদের পিছনে চলে। ফিতনার সময় যে ব্যক্তি আল্লাহর শত্রুদের পিছনে তার ঘোড়ার লেগাম ধরে চলে, সেই ব্যক্তি হলো উত্তম। অথবা আও রাজুলুন মুতাজিলুন ফি বাদিয়াতিন ইউআদ্দি হাক্কাল্লাহিল্লাযী আলাই, অথবা একাকী কোনো জঙ্গলে গিয়ে আল্লাহর হক আদায় করে চলে। যখন সমাজে বসবাস করার মতো পরিবেশ থাকে না, যখন যুদ্ধ জেহাদেরও পরিবেশ থাকে না, তখন ঈমান রক্ষার জন্য কেউ যদি একাকিত্ব বরণ করে পাহাড়ে গিয়ে, জঙ্গলে গিয়ে আল্লাহর হক আদায় করে চলে, তারা হচ্ছে উত্তম ব্যক্তি। তাদেরকে দেখে লোকেরা, শত্রুরা ভয় করে, এবং শত্রুকে দেখেও তারা কি ভয় লাগাতে পারে। এ পর্যায়ের একটি হাদিস, আন আব্দুল্লাহ ইবনে তাউস আন আবিহি আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وسلم خير الناس في الفتن رجل آخذ بعنان فرسه, মানুষের মধ্যে উত্তম হলো ওই ব্যক্তি যে ফিতনা ফাসাদের সময় যে ব্যক্তি তার ঘোড়ার লেগাম ধরে শত্রুর পিছনে চলে, আল্লাহর শত্রুদের পিছনে চলে, ইউখিপুহুম, তাদেরকে ভয় লাগায়, শত্রুদেরকে ভয় লাগায়, ইউখিপুনাহু, এবং তাকে দেখেও শত্রুরা ভয় করে। আও রাজুলুম মুতাজিলুন ফি বাদিয়াতি ইউআদ্দি হাক্কাল্লাহ তাআলা আল্লাযী আলাই, অথবা সে একাকিত্ব বরণ করে কোন বন জঙ্গলে গিয়ে আল্লাহর হক আদায় করে, এইটা হচ্ছে সবচাইতে কি উত্তম ব্যক্তি। অর্থাৎ যখন ফিতনা ফাসাদ সৃষ্টি হবে, তখন সে জিহাদের জন্য শত্রুদের মোকাবেলায় সে তার শক্তি সামর্থ্য নিয়ে কি প্রস্তুত থাকবে। আর যদি সেইটা সম্ভব না হয়, তাহলে একাকিত্ব সে বরণ করবে, আল্লাহর হক আদায় করবে। সর্বশেষ যেটি আজকে বলবো, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৃষ্টিতে 14তম উত্তম মানুষ হলো খায়রুন নাস যুল কলবিল মাহবুব ওয়া লিসানুস সাদিক, যাদের অন্তর পরিচ্ছন্ন এবং কথাগুলো সত্য। যাদের অন্তর পরিচ্ছন্ন এবং কথাগুলো সত্য, তারা হচ্ছে কি উত্তম মানুষ। উপর দিয়ে সুন্দর, কিন্তু তার কথাবার্তা কিনা সুন্দর
না, অনেক পদস্থ লোক, সম্মানিত লোক, লোকেরা সম্মানিত লোক বলে আর কি, পদস্থ লোক, কিন্তু তার কথায় কথা কি মিথ্যা কথা বলে, প্রতারণা করে, মানুষের মনে কষ্ট লাগে এমন কথা বলে, সৎ কথা বলে না, মুনাফিকি চরিত্র, তাহলে সে কোন উত্তম মানুষ হতে পারবে না। যার অন্তর হলো পরিশুদ্ধ, পরিচ্ছন্ন, আর কথাগুলো সত্য। হযরত আব্দুল ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, ক্বালা কিলা লিরাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ রাসূল থেকে জানতে চেয়েছিলেন, আইয়ুন নাসি আফদালু, যে মানুষের মধ্যে সবচেয়ে কোন মানুষ উত্তম? ক্বালা কুল্লু মাহমুমিল কলবে সুদুকুল লিসান, অর্থাৎ যার অন্তর পরিচ্ছন্ন এবং জবানটা সত্য, সত্য কথা বলে। আল্লাহ পাক সত্য কথা বলেন, রাসূল সত্য কথা বলেন, মিথ্যার কোনো অবকাশ নাই, মিথ্যা বলার কোনো সুযোগ নাই। ওয়া নাস্তাকু মিনাল্লাহি কিলা, আল্লাহর মতো সত্য কথা বলার কে আছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন, ওয়া কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাদাকাল ওয়াদে, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন ওয়াদা পূরণ করার ব্যাপারে সত্য কথা বলনেওয়ালা। এরপরে বলা হয়েছে ক্বালা সুদুকুল লিসানি নারিফুহু, যে সত্য কথা আমরা মানে এটা তো বুঝি, কিন্তু ফামা মাহকুমুল কলবে ক্বালা হুয়া তাকিয়ুন নাকিয়ু লা ইসমাফি ওয়ালা বাগি ওয়ালা গিল্লা ওয়ালা হাসাদা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবায়ে কেরাম জানতে চেয়েছিলেন যে আল্লাহ রাসূল, আমরা কিন্তু সুদুকুল লিসানের অর্থটা বুঝতে পারছি, যে সত্য কথা বলে, যে কি বলে সত্য কথা বলে, কিন্তু আরেকটা জিনিস মাহমুমিল কলব কাকে বলে? আল্লাহ রাসূল ব্যাখ্যা করলেন, হুয়া তাকিয়ুন নাকিয়ু লা ইসমাফি, যার অন্তর পরিশুদ্ধ, তাকওয়া পরিপূর্ণ, এবং নাকিয়ু পবিত্র, পরিচ্ছন্ন, লা ইসমাফি ওয়ালা বাগি, এবং যার ভিতর কোনো গুনাহ নাই এবং কোনো বাগাওয়াত নাই, কোনো হিংসা নাই, কোনো হাসাদ নাই, কিছুই নাই, যার অন্তর সম্পূর্ণভাবে মুসলমানদের জন্য মুক্ত এবং পরিচ্ছন্ন, যে সব সময় পরিচ্ছন্ন জীবন যাপন করে, সেই ব্যক্তি হলো মাহমুবুল কলব, এরাই হচ্ছে উত্তম মানুষ। তাহলে সর্বশেষ আমি আপনাদের সামনে এই 3 জুমা মিলে আমরা এই উত্তম মানুষের পরিচয় আমরা তুলে ধরলাম। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে উত্তম মানুষ কারা? আমি 14 শ্রেণীর মানুষের কথা উল্লেখ করেছি কোরআন সুন্নাহ আলোকে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আল্লাহ এবং আল্লাহ রাসূলের দৃষ্টিতে সেই উত্তম আমল করে, সেই উত্তম অভ্যাসগুলি অনুশীলন করে আমরা যেন উত্তম মানুষে পরিণত হতে পারি, সেই তৌফিক আমাদের কামনা করতে হবে এবং আল্লাহর কাছে দোয়া করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুন। সকলে আল্লাহুম্মা আমিন।